ভারত পাকিস্তানের সামরিক সংঘাত বিশ্বজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি করে, যেখানে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি ভারতের সর্বাধুনিক যুদ্ধবিমান রাফাল ধ্বংস করে এক নতুন ইতিহাস তৈরি করে পাকিস্তান। এতদিন পাকিস্তানের দাবি ছিল ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার, কিন্তু এবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন নতুন এক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। ভারত পাকিস্তান সীমান্তে চলতি মাসের শুরুতে শুরু হওয়া সংঘাত বর্তমানে যুদ্ধবিরতির আওতায় থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কোনোভাবেই কমছে না। সংঘর্ষ থেমে গেলেও এর রেশ থেকে গেছে আকাশে বাতাসে। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আরব নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় 15 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত পাকিস্তান সামরিক সংঘাত শুরুর 7 মে রাতে কোনো এক সময় কাশ্মীরে পাকিস্তান বিমান বাহিনী ভারতের একটি মিরাজ 2000 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এছাড়া এর আগে পাকিস্তানের দাবি ছিল তাদের বিমান বাহিনী 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। এবার মিরাজ 2000 যুদ্ধবিমানও যুক্ত হয়ে মোট ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়ালো 6টিতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মূলত পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল ঘাঁটিতে পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করেন। সেখানেই সবার সামনে তুলে ধরেন এই অতিরিক্ত যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য। ভারতের যুদ্ধবিমান ধ্বংসের বিষয় তুলে ধরে তিনি বলেন, এই ঘটনায় প্রমাণ করে পাকিস্তান বিমান বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি ও দেশপ্রেম কতটা দৃঢ়। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর এর মতে ভারতের 6টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রয়েছে 3টি রাফায়েল, একটি মিগ-29, একটি সুখয় 30 এবং সর্বশেষ মিরাজ 2000। এছাড়া সামরিক সংঘাত চলাকালীন ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরের ভূখণ্ডে মিসাইল, ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। 4 দিন ধরে চলা সেই ধ্বংসাত্মক সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে সেই বিরতি যেন ক্ষণিকের নিঃশ্বাস। পাকিস্তানের বর্তমান দাবি ও প্রচারে এই সামরিক সংঘাতে পাকিস্তান নিজেদের উল্লেখযোগ্য বিজয়ী বেশি ফুটিয়ে তুলেছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাকিস্তানের এসব দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি আসেনি। তবে ভারতীয় বিমান বাহিনীর প্রধান সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, যেটা ভারতেরও হয়েছে। বর্তমানে দুই দেশে যুদ্ধবিরতি পালন করা হলেও পার্লামেন্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানো হলেও রাজনৈতিক আলোচনা এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি হুমকি দুই দেশে শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা। এছাড়া একাধিক মহলে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি সত্যি থেমে গেছে, নাকি বর্তমানে চলমান বাকযুদ্ধ আরো বড় বিস্ফোরণের পূর্বাভাস। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।